আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুবই ভালো আছো। আজকের ক্লাসে আমরা জানবো অনুবাদক প্রোগ্রাম সম্পর্কে। অনুবাদক প্রোগ্রাম হচ্ছে যে প্রোগ্রাম বিভিন্ন ভাষায় লেখা প্রোগ্রামকে মেশিন ভাষায় অনুবাদ করে তাকে অনুবাদক প্রোগ্রাম বলে। অর্থাৎ আমরা যে 5টা প্রজন্মের ভাষা শিখেছিলাম সেই ভাষাগুলো কিন্তু অনুবাদকের প্রয়োজন হয়, অর্থাৎ মেশিনকে নিজস্ব ভাষায় বোঝাতে হয়। আমরা একটি উদাহরণ সাহায্যে বোঝানোর চেষ্টা করি। ধরে নিই যে এখানে একটি প্যারাগ্রাফ লেখা আছে, এখানে একটি প্যারাগ্রাফ লেখা আছে। এখন প্যারাগ্রাফ লেখা আছে ইংলিশে। এখন আমরা কি ভাষায় অভ্যস্ত? বাংলা ভাষায় অভ্যস্ত। তো এই জিনিসটা আমাদেরকে বোঝানোর জন্য কি করতে, ভাষাটাকে বাংলায় ট্রান্সলেট করতে হবে। তো বাংলায় যে ট্রান্সলেট করলাম, বাংলায় ট্রান্সলেট করে কেন করলাম? কারণ আমরা নিজস্ব ভাষা হচ্ছে বাংলা ভাষা, আমরা বাংলা ভাষায় বুঝতে পারি। তো ঠিক তেমনি মেশিনের ক্ষেত্রেও, মেশিন বা যন্ত্রগুলো যেহেতু বা কম্পিউটার ডিভাইসগুলো যেহেতু বাইনারি ভাষা বুঝে থাকে, তো আমাদের 5টি প্রজন্মের যে ভাষাগুলো রয়েছে সেগুলোকে কিন্তু অনুবাদ করে বাইনারি ভাষায় কনভার্ট করতে হয়। তো যে জিনিসটা হচ্ছে, যে প্রোগ্রামটার মাধ্যমে এই আমাদের বিভিন্ন প্রোগ্রামের ভাষাগুলোকে, আমরা যদি কোনো প্রোগ্রাম লিখে থাকি, বিভিন্ন ভাষায় লেখা প্রোগ্রামগুলোকে যখন অনুবাদকের সাহায্যে অনুবাদ করে কি করা হয়, মেশিন ভাষায় রূপান্তর করা হয়। তো যেই প্রোগ্রামটাই হচ্ছে এটার কাজটা করে, অনুবাদকের কাজটা করে, তাকেই অনুবাদক প্রোগ্রাম বলে। তো এখন অনুবাদক প্রোগ্রাম হচ্ছে 3 প্রকার। অনুবাদক প্রোগ্রাম হচ্ছে 3 প্রকার। একটি হচ্ছে কম্পাইলার, একটি হচ্ছে ইন্টারপ্রেটার এবং অ্যাসেম্বলার। এই 3টি হচ্ছে আমাদের অনুবাদক প্রোগ্রাম। তো এই প্রোগ্রামগুলোর আলাদা আলাদা কাজ রয়েছে। যেমন প্রথমত হচ্ছে কম্পাইলারের কাজ হচ্ছে সম্পূর্ণ প্রোগ্রামটাকে একসাথে পড়ে অনুবাদ করা। তাহলে কম্পাইলারের কাজ কি? কম্পাইলারের কাজ হচ্ছে সম্পূর্ণ প্রোগ্রামটি একসাথে অনুবাদ করা। সম্পূর্ণ প্রোগ্রামটি কি করা? একসাথে অনুবাদ করা বা একবারে অনুবাদ করা, একসাথে অনুবাদ করা। অর্থাৎ আমরা যদি কোনো প্রোগ্রাম করি, সেক্ষেত্রে এই প্রোগ্রামটাকে যখন আমরা মেশিন ভাষায় কি করতে হয়, কনভার্ট করতে হয় এই অনুবাদক প্রোগ্রাম দ্বারা। আমরা ধরে নিই যে কম্পাইলার দ্বারা আমরা যদি কাজটা করি, কিভাবে করতে হবে? এই সম্পূর্ণ প্রোগ্রামটাকে একসাথে কি করতে হবে? কপি করে একসাথে সম্পূর্ণ প্রোগ্রামটা একসাথে করে একবারে অনুবাদ করা হবে। অর্থাৎ এই ভাষাটাকে মেশিন ভাষায় কি করা হবে? একসাথে অনুবাদ করা হবে সম্পূর্ণ প্রোগ্রামটা। এটা হচ্ছে কম্পাইলারের কাজ। তারপর হচ্ছে ইন্টারপ্রেটারের কাজ। ইন্টারপ্রেটার হচ্ছে লাইন বাই লাইন অনুবাদ করে। কি করে? লাইন বাই লাইন অনুবাদ করে, প্রতি লাইন বাই লাইন অনুবাদ করে। যেমন প্রথম লাইন সে পড়বে, প্রথম লাইনকে সে অনুবাদ করে মেশিন ভাষায় রূপান্তর করবে। তারপর আবার দ্বিতীয় লাইন সে পড়বে, সেটাকে আবার মেশিন ভাষায় রূপান্তর করবে। অর্থাৎ প্রত্যেক লাইন বাই লাইন সে কি করে? কাজ করে। আর অ্যাসেম্বলারের কাজ হচ্ছে দ্বিতীয় প্রজন্মের ভাষা, অর্থাৎ অ্যাসেম্বলি যে ভাষাটা রয়েছে, অ্যাসেম্বলি ভাষাটাকে কি করবে? অ্যাসেম্বলি ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করে। অ্যাসেম্বলি ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করে। অ্যাসেম্বলি ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করে কে? অ্যাসেম্বলার। এখন আমাদের প্রজন্ম কিন্তু 5টা রয়েছে। প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম, তৃতীয় প্রজন্ম, চতুর্থ প্রজন্ম এবং পঞ্চম প্রজন্ম। এখন প্রথম প্রজন্মের ক্ষেত্রে আমরা কিন্তু জানি, প্রথম প্রজন্মের যে ভাষাগুলো সেগুলো হচ্ছে মূলত যন্ত্রের নিজস্ব ভাষা বা বাইনারি ভাষা। এখন আমার ভাষায় যদি আমি একটা জিনিস বুঝতে পারি, সেটাকে আর অনুবাদকের প্রয়োজন হয় না। অর্থাৎ প্রথম প্রজন্মের যে ভাষাগুলো রয়েছে সেগুলোকে অনুবাদকের প্রয়োজন হয় না। অর্থাৎ প্রথম প্রজন্মের ক্ষেত্রে কোনো রকম অনুবাদকের প্রয়োজন হয় না। এটা মনে রাখতে হবে, এটা আমাদের এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রথম প্রজন্মের ক্ষেত্রে অনুবাদকের প্রয়োজন হয় না। তারপর হচ্ছে দ্বিতীয় প্রজন্ম। তো দ্বিতীয় প্রজন্মের জন্য কি হয়? দ্বিতীয় প্রজন্মের জন্য হচ্ছে অ্যাসেম্বলার অনুবাদক প্রোগ্রামটা ব্যবহার করা হয়। এই অ্যাসেম্বলারের মাধ্যমে কি করা হয়? এই দ্বিতীয় প্রজন্মের ভাষাগুলোকে মেশিন ভাষায় অনুবাদ করা হয়। তারপর বাকি হচ্ছে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম। এই 3টা প্রজন্মকে কম্পাইলার এবং ইন্টারপ্রেটার দ্বারা কি করা হয়? অনুবাদ করা হয়। কম্পাইলার এবং কি দ্বারা? ইন্টারপ্রেটার দ্বারা। কম্পাইলার এবং ইন্টারপ্রেটার দ্বারা অনুবাদ করা হয় তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম প্রজন্মের ভাষাগুলোকে। অর্থাৎ অনুবাদক প্রোগ্রাম কি? যে প্রোগ্রাম বিভিন্ন ভাষায় লেখা প্রোগ্রামগুলোকে মেশিন ভাষায় অনুবাদ করে, অর্থাৎ প্রথম প্রজন্মের ভাষায় অনুবাদ করে, তাকেই হচ্ছে অনুবাদক প্রোগ্রাম বলে। অনুবাদক প্রোগ্রাম 3 ধরনের রয়েছে: কম্পাইলার, ইন্টারপ্রেটার এবং অ্যাসেম্বলার। কম্পাইলারের কাজ কি? সম্পূর্ণ প্রোগ্রামটাকে একসাথে পড়ে একসাথে অনুবাদ করবে। আর ইন্টারপ্রেটারের কাজ হচ্ছে প্রোগ্রামটা লাইন বাই লাইন পড়ে অনুবাদ করবে, অর্থাৎ প্রত্যেক লাইন পড়বে, প্রত্যেক লাইন অনুবাদ করবে। আর অ্যাসেম্বলারের কাজ হচ্ছে অ্যাসেম্বলি ভাষাটাকে, অর্থাৎ দ্বিতীয় প্রজন্মের ভাষাটাকে কি করবে? মেশিন ভাষায় অনুবাদ করবে। এবং প্রথম প্রজন্মের ক্ষেত্রে কি হয় না? কোনো অনুবাদকের প্রয়োজন হয় না। বাকিগুলোর ক্ষেত্রে প্রয়োজন হয়। যেহেতু প্রথম প্রজন্মের ভাষাটা মেশিনের বা যন্ত্রের নিজস্ব ভাষা, সেজন্য এটাকে কি করা হয় না? কোনো অনুবাদকের প্রয়োজন হয় না। বাকিগুলোর ক্ষেত্রে, দ্বিতীয়টার ক্ষেত্রে হচ্ছে অ্যাসেম্বলারের প্রয়োজন হয়। অ্যাসেম্বলি ভাষাটাকে মেশিন ভাষায় অনুবাদ করার জন্য অ্যাসেম্বলারের প্রয়োজন হয়। অ্যাসেম্বলার শুধুমাত্র দ্বিতীয় প্রজন্মের ক্ষেত্রেই কাজ করে। এবং কম্পাইলার এবং ইন্টারপ্রেটার এই দুইটা হচ্ছে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম, এই 3টা প্রজন্মের ভাষাগুলোকে কি করে? মেশিন ভাষায় অনুবাদ করে কম্পাইলার এবং ইন্টারপ্রেটার দ্বারা।
তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ একটা টপিক অ্যালগরিদম এবং ফ্লোচার্ট সম্পর্কে আলোচনা করব। তো পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।